হতে পারবেন যোগ্য শিক্ষকরা, নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চের। 31শে ডিসেম্বর থেকে বেড়ে হলো 31শে আগস্ট, অর্থাৎ 8 মাস সময়সীমা বৃদ্ধি। এসএসসি যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ালো সুপ্রিম কোর্ট। আর এ বিষয়ে চিন্ময় মণ্ডল তার কি প্রতিক্রিয়া, শুনুন। কমপ্লিট হতে এখনো প্রচুর সময় লাগবে, কারণ এর মধ্যে অনেক নিয়ম রয়েছে। আর তারপরে বিভিন্ন সময়ে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে অনেক ধরনের কেস এখানে হচ্ছে, সেই জন্য সময়সীমাটা লাগাটা স্বাভাবিক। আমরা চাইবো যদিও এটা তাড়াতাড়ি একটু নিয়োগটা কমপ্লিট হয়, তবুও যে সময়সীমাটা চাওয়া হয়েছে সেখানে যারা চাকরিরত যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা আরো কিছুটা সময় পেলেন এই চাকরিতে থাকার জন্য। কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে চাকরির স্থায়িত্বটা, কারণ আমাদের কোনো দোষ ছিল না। আমরা চাইবো আমাদের সসম্মানে চাকরিটা যেন 60 বছর অবধি থাকে। সেই ক্ষেত্রে আজকে যেটা আমাদের মেন চিন্তার বিষয়, যে অনেকেই নতুন পরীক্ষা দিয়ে ডাক পাচ্ছেন না ভেরিফিকেশনে, তাদের জীবনটা কি শেষ হয়ে যাবে এখানে? সঞ্জয় কুমারের বেঞ্চ এটা জানিয়ে দিয়েছে আনটেন্টেড আমরা তাদেরকেই বলেছি যারা সিলেক্টেড হয়েছিল এবং অ্যাপয়েন্টেড। চাইবো এই সমস্ত লিটিগেশন শেষ হয়ে তাড়াতাড়ি নিয়োগ হোক। আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেখুন। চেয়েছে পশ্চিমবঙ্গে যারা শিক্ষক নিয়োগের কাজে ব্যস্ত আছেন তারা বলছেন যে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, তার জন্য একটু বেশি সময় লাগবে, 31শে ডিসেম্বরের মধ্যে সম্ভব হচ্ছে না। তাদের আবেদন বিচার করে সুপ্রিম কোর্ট 31শে আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছেন, অর্থাৎ তাদের সময়সীমাটা 31শে আগস্ট পর্যন্তই, তার বাইরে তো নয়। এ বিষয়ে শিক্ষাকর্মীদের তরফে কি প্রতিক্রিয়া মিলেছে দেখুন। বোর্ড, এসএসসি এবং পর্ষদকে ধন্যবাদ, সুপ্রিম কোর্টকে যে বিমর্ষ রোগী, মৃত্যু পথযাত্রী তাদেরকে একটুখানি মেডিসিন দেওয়ার জন্য। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের হয়ে যেমন লড়াই চালাচ্ছিলাম সেরকম চলবে যতক্ষণ না প্রতিটি যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। আমাদের কাছে অত্যন্ত প্রত্যাশিত ছিল, কিন্তু আজকে আমরা একটা বিষয় দেখলাম, বিকাশ ভট্টাচার্য মহাশয় আজকে আবারও যোগ্য শিক্ষকদের যেভাবে টেন্টেড বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক এবং একরাশ হতাশা, করুণা ছাড়া আমাদের কিছু বলার নেই। তবে এটা আমাদের কাছে সাময়িক স্বস্তি। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুত যেন 2025-এর যে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে এটি তাড়াতাড়ি নিয়োগ। আর এই গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই পোস্ট সমাজ মাধ্যমে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং সেই পোস্টে এই মুহূর্তে আপনারা দেখছেন গুরুত্বপূর্ণ রায় দিলেন সুপ্রিম কোর্ট। নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলেন সুপ্রিম কোর্ট, এমনটাই পোস্টে উল্লেখ করেছেন তিনি। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন, যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত, এমনটাই পোস্টে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এ বিষয়ে পাল্টা কি প্রতিক্রিয়া দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দেখুন। কোর্টের রায় নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু তৃণমূলের উদ্দেশ্যটা পশ্চিমবঙ্গের এটি শিশুও জানে, এটা শুধুমাত্র একটা নির্বাচনী চমক। নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যে কাজ করেছে, তৃণমূলের পক্ষে মেধাকে মর্যাদা দিয়ে কোনো পরিচ্ছন্ন ব্যবস্থা তৈরি করা সম্ভব নয়। নতুন সরকার এসে এই সমস্যার সমাধান করবে।